এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি আকাশ। তো আজকে যাচ্ছি নতুন একটি জায়গাতে, নতুন একটি সুন্দর পরিবেশে, নেচারের মাঝখানে। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে সাউথ খয়রাবাড়ি ইকো পার্ক। ওখানটাতে চিতাবাঘ আছে, আপাতত চিতাবাঘ আছে, আগে টাইগারও ছিল, এখন নেই। একটু পার্কের মতো আছে, একটা নদী আছে, ক্রিস্টাল ক্লিয়ার একটা নদী আছে। ঠাকুর করে যেন ওখানটাতে বৃষ্টির জন্য ঘোলা না হয়, জল ঘোলা থাকলে প্রবলেম হয়ে যাবে। বোটিং করব, খুব সুন্দর জায়গা নেচারের মাঝখানে। যে বিবেক চলে আসছে গাইস, নিয়ে আয় গাইস, ব্যাটারি আনতে ভুলে গেছে। বন্ধুরা, বিবেক চলে আসছে, এখন বেরোই, চলো বাই বাই। তো বন্ধুরা, আমরা আছি এখন ক্যানেলের এখানটাতে। এখান থেকে আমরা যাবো স্ট্রেট ভুটকি থেকে, তারপরে হচ্ছে লেফট, ডাইরেক্ট জলপাইগুড়ি হাই রোডে চলে যাবো। তো আমরা এখন টোল গেট ক্রস করলাম, অনেক তাড়াতাড়ি আসলাম, বুঝাও গেল না টোল গেট চলে আসলাম। দেখো বন্ধুরা, গাড়িটার হাইট দেখো, ওভারলোড গাড়ি, মানে এক সাইডে হিলে আছে, জায়গায় জায়গায় টাকা দিয়ে আসছে শুধু। দেখ এদিকে কি ফালাকাটা কি এদিকে? হ্যাঁ, ও দাদা, ফালাকাটা এদিকে। তো বন্ধুরা, আমরা এখন আছি ধূপগুড়ি থেকে ফালাকাটার মাঝখানে, মানে ধূপগুড়ি থেকে যে ফালাকাটা যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটায় আছি। কি সুন্দর দেখো, সব কিছু ঠিক আছে। এই রাস্তায় একটাই প্রচুর খারাপ জিনিস হচ্ছে, গাড়ি যে ওভারটেক করছে, খুব বাজে রকমভাবে ওভারটেক করছে। টোটোওয়ালা বাসকে ওভারটেক করছে, বাসওয়ালা টোটোওয়ালাকে ওভারটেক করতেছে খুব জঘন্যভাবে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স অনেক, প্রচুর মানে চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার। এই দেখেন এই বাসে কীভাবে আসছে, দেখেন আমি সাদা লাইনের সাথে লেগে যাচ্ছি, মানে এরকম অবস্থা এখানে রাস্তা, খুবই রিস্কি। গাড়ি রাস্তার মধ্যে রেখে গায়েব হয়ে গেছে, রাস্তার মধ্যে গাড়ি রেখে গায়েব। বাহ, নাই মানুষটা ফোন করতেছে। আর এখানটা এত বড়। তো বন্ধুরা, আমরা এখন আছি ফালাকাটা থেকে এখন যাব রাইট সাইডে, যেদিকে কোচবিহার যাচ্ছে, মাদারিঘাটের রাস্তা আছে। এই দিক দিয়ে গিয়েই একটু আগে গিয়ে আমাদেরকে বাহাতে যেতে লাগবে, যেটা হচ্ছে মাদারিঘাটের রাস্তা যায়। হে গাইস, তো আমরা এখন চলে আসছি ফালাকাটা থেকে, এখন মাদারিহাটের রাস্তায় আছি আমরা। একটু আগে গিয়ে মোটামুটি আর 6 কিলোমিটার আছে। 6 কিলোমিটার যাওয়ার পর আমাদেরকে লেফট সাইডে একটা টার্ন নিতে লাগবে, তারপরে ভিতরে গিয়েই আমাদের যে ইকো পার্ক খয়রাবাড়ি, সাউথ খয়রাবাড়ি ইকো পার্ক, সেটা। চলো যাই তাহলে। একটু দাঁড়ালাম জল খাওয়ার জন্য, কিন্তু আমরা যেই জায়গাটা দাঁড়াইছি সেখানটায় ওরকম জলের দোকান ছিল না, তার জন্য একটু আগে গিয়ে কোথাও দাঁড়াবো। চলো বাই। খুব কম দেখা যায় এখন এগুলো গাছ। হ্যাঁ, হ্যাঁ, দারুণ তো। তো এখান থেকে আর 5-10 মিনিটের মতোই সময় লাগবে খয়রাবাড়ি, সাউথ খয়রাবাড়ি ইকো পার্ক। ও ভাই জায়গাটা সেই, হ্যাঁ জায়গাটা দেখো বন্ধুরা, আমাদের বৈকুণ্ঠপুর ফরেস্টের মতো অনেকটা।
একদম নেচারের মাঝখানে, কোনো চিল্লাহাল্লা কোনো কিছু নেই। তো বন্ধুরা আমরা চলে আসছি, গাড়ি পিছনে রাখলাম। আগে পার্কিংয়ের জায়গা ছিল না, তার জন্য ঘুরে আসলাম, আবার গাড়ি পিছনে রাখলাম, পিছনে রেখে এখন এই দিক দিয়ে যাচ্ছি। এই দিয়ে মোটামুটি একটু হাঁটতে লাগবে, একটু হাঁটার পর তারপরে ওখান থেকে টিকিট কেটে ভিতরে। জায়গাটা খুবই সুন্দর, সামনে একটা ছোট নদী আছে, ওটা দেখাচ্ছি তোমাদেরকে, মাছ দেখা যাচ্ছে ক্লিয়ার একদম। দারুণ, হ্যাঁ আলাদাই লাগতেছে, খুব সুন্দর জায়গাটা, সুন্দর হাওয়া চলতেছে, উফ সেই আরাম লাগতেছে। হ্যাঁ ছোট্ট একটা ব্রিজ, ব্রিজের নিচে এই সাইডটাতে মাছগুলা ঝকঝক করতেছে। জুম হবে না, নাহলে দেখাইতে পারতাম। হ্যাঁ ওই দেখ ভাই মাছ দেখ এখানটাতে, ট্যাংরা মাছ, ট্যাংরা। উই ভাই ওটাকে দেখছিলি? ও ছিল ভাই এখানে মাছটা। গাইস একটা বড় শোল মাছ দেখতে পারলাম ওই যে ওখানটাতে, এখান থেকে দেখা যাবে না, জুম করতে পারবো না, দেখি ফোনের মধ্যে আসে নাকি। কই 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 কই, হ্যাঁ ভাই অনেক মাছ তো রে ভাই এখানটাতে, ফোনের মধ্যে আসবে, অনেক মাছ আছে। এই যে একটা, এই যে একটা, এখানে একটা বড় মাছ ছিল, বড় শোল মাছ ছিল, ওই যে ভাই মাছটা দেখছিস, ঝাঁকে ঝাঁকে মাছ। হ্যাঁ একটা বড় যে মাছটা কই গেল ভাই, ওইখানটা দেখ কত ঝাঁক। ই ভাই এটাকে দেখ, গাইস আওয়াজটা শোনো। চারিদিকে শুধু এখন এগুলাই আওয়াজ শুনতে পারবা, দারুণ দারুণ। কি লেখা আছে? পার্কের ভেতরে যথাযথ নোংরা আবর্জনা ফেলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পার্কের সৌন্দর্যটা বজায় রাখুন। বুঝতে পারলেন? যারা যারা আসবেন কেউ নোংরা করবেন না। জায়গাটা দেখো কি সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, ছোট ছোট খেলার, এগুলো আমাদের খেলার না, বাচ্চাদের খেলার। আমাদের খেলার জিনিস আগে আছে, একটা বোট, ওই বোটটায় চড়বো একটু পরে। এখন আমাদের শিলিগুড়িতে এরকম আর গাছ ফাছ দেখা যায় না, আগে দেখা যেত, এখন আর নাই। দেখছো কি সুন্দর জায়গাটা। উফ মানসিক শান্তি, সারা সপ্তাহ তো মানসিক শান্তি পাওয়া যায় না, কি বিবেক? শুধু রবিবার দিনটাই মানসিক শান্তির জন্য মানুষ ছুটে ফুটে আসে। কাদা এই সাইড দিয়ে যেতে লাগবে, একদিন একদিন একদিন। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। নদীটার ক্লিয়ারিটি দেখো, দেখছো? এগুলাকে বলে নদী। কই 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 ভাই? এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই তো। ও মাই গড, মনে হচ্ছে কোনো ইসের মতো। হ্যাঁ বিবেক, সিরিয়াসলি শ্যাওলার মতো থাকে না, বোঝা যায় না। হ্যাঁ এখনো আছে, বোঝা যাচ্ছে না হয়তো, এখন আছে ওই জঙ্গলগুলোর নিচে। হ্যাঁ দিনের বেলা ওই দিকেই থাকে, বিকাল টাইমে আসবা দেখবা। আচ্ছা বাপরে, এখানটা অনেক জল তো বিবেক, এই জায়গাটাতে। ওই যে ভাই মাছ 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 মাছ। তলিয়ে যাবা, হ্যাঁ ওইখানে তুমি তলিয়ে যাবা, অনেক জল আছে না, বড় বড় মাছ তো। আর এগুলো হচ্ছে ইসে হবে রে ভাই, তোর ছোট রুই ফুই হবে না? রুই আছে তো, রুই আছে, বোয়াল আছে, দেখা যায় না। ওরে এখানটা তো নাই, রেলিংই নাই। এইখানে তলিয়ে যাবে, এমনি তো পাথর দেখা যায়। বাপরে
আপনারা যারা আসবেন এই যে ইলেকট্রিক ফেন্ডারগুলোতে এগুলোতে হাত দিবেন না, কারেন্ট আছে, টাক 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 করে আওয়াজ হচ্ছে কারেন্টের। ওই দেখো বাইসন। কাকা মাছ ধরলা নাকি? দেখি তো মাছ, কি মাছ ধরলা গো? এই যে নদীর স্বাদ মিশালি না, ওই বড় লম্বা লম্বা মাছটা কি ছিল গো? একটা লম্বা একটা হয় না চোখা মুখটা, ওই মাছটা দেখলাম একটা। ওটা বাই মেজ দেখি। ও দেখি তো দেখো কাকা মাছ ধরছে। এই যে এই যে আচ্ছা দেখি একটু বের করো তো, দেখি তো কাকা। এই যে আচ্ছা ও এই যে এই মাছটা দেখছি আমরা। এই যে হ্যাঁ চিংড়ি টিংড়ি সব আছে নাকি? হ্যাঁ এগুলা কি এখন বিক্রি করবা? এগুলো বিক্রি করি দাদা, কি করবা গরিব মানুষ। না কত করে বিক্রি করবা এগুলা এগুলা চিংড়িগুলা? চিংড়িগুলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি বিক্রি করবা? বাহ ঠিকই আছে। ফালাটা নিয়ে যাবে। এখন আবার ধরবা নাকি হ্যাঁ মাছ? ওইদিকে ওইদিকে ধরবা? আচ্ছা ওইদিকে দুটো আবার এই বড় বড় ঢুকে, আচ্ছা। তাহলে আবার এইদিকে মাছতে দিবে। ও হ্যাঁ বড় বড় ঢুকলে তো আবার দিবে না। ওই দেখবি এক বাইসন। আগে এটার ভিতরে লেপার্ড থাকতো রে, এখন লেপার্ডটা নাই, ভেঙে গেছে না এগুলা লেপার্ডগুলা। তো বন্ধুরা প্রচুর রোদ, কিন্তু কিছু করার নেই, ঘুরতে আসছি তো ঘুরেই যাব, লেপার্ড কয়েকটা দেখেই যাব। সবথেকে বড় কথা হচ্ছে জায়গাটার সৌন্দর্য, তারপর হচ্ছে মানে এত মানে শান্ত জায়গাটা, আসলে অটোমেটিকলি মনে হবে যে বসে থাকি, অনেকক্ষণ বসে থাকি এরকম মনে হয়। কাকা এখানে অনেক মাছ ধরলো, কাকা মাছ ধরাও দেখাইলো, মাছগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বাইম মাছ, তারপরে লোকাল চিংড়ি যেটা কালো কালো হয়। কাকা তোমার চিংড়িটা তো লোকাল না একদম, ওই কালো কালো চিংড়ি? হ্যাঁ আমাদের এখানে দেখা যায় না এখন, খুব কমই পাওয়া যায়, শিলিগুড়ি। এটাকে বলে আয়ুর্বেদিক। কোনটা? এটা এই সাদা গাছটা? না এগুলো না, তাহলে ওর ভিতরে আচ্ছা কি বলে? আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক। এটা বলে ওষুধ লাগে নাকি। আচ্ছা গাছও তো এখানে প্রচুর গাছ, নানা রকমের গাছ। কি শান্ত। উফ। তো বন্ধুরা আগে এখানটাতে ছিল রাজা বলে একটা টাইগার, মানে খুবই আইকনিক একজন টাইগার, একজন কি বলবো একটা টাইগার, ঠিক আছে। স্ট্যাচু তার জন্য এখানটা বানায় রাখছে রাজার, এখানে রাজার স্টোরি লেখা আছে। কোথার থেকে আনা হয়েছে? সুন্দরবন থেকে আনা হয়েছিল, পায়ে ব্যথা লাগছিল, তারপরে সুন্দরবন থেকে এখানে নিয়ে আসছে। পজ করে এখানটা পড়ে নিয়েও কি কি আছে, আমি আগেও পড়ছিলাম এটা। তারপরে রাজা মারা গেল, মোটামুটি 3-4 বছর আগে রাজা মারা গেছে, তার জন্য এখানটা একটা স্ট্যাচু বানাইছে। বন্ধুরা ব্যাড লাক, চিতাবাঘ দেখতে পাচ্তেছি না একটাও, একটা দুইটা দেখলাম, ল্যাট খায় ঘুমাইছিল, এখন জানি না ভিতরে আছে কি না, দেখতে তো পাচ্তেছি না চিতাবাঘ। নো সুন্দর। কোথায় দেখা যাচ্ছে না, বাইরে থাকলে একটু একটু দেখতে পারতাম, ভিতরে থাকলে কি আর দেখবো। লেপার্ডগুলো দেখা দিল না, বিবেকটাও দেখতে গেল, দেখা যাচ্ছে নাকি। পুরা রোদ গাইজ, রোদ্রের নিচে থাকলে গরম লাগে, গাছের নিচে গেলে আবার সেই আরাম। এই যে আবার গাছের নিচে চলে আসলাম, কি সুন্দর আরাম। আসবে না রে, আসবে না, ওই গালি দিস না। গাইজ আমার সামনে একটা লেপার্ড শুয়ে বসে আছে, এবার দেখো ভালো করে, ওই যে এখানটাতে, ওই যে স্ট্রাগল করতেছে দিনের বেলা, প্রচুর স্ট্রাগল করতেছে। হ্যাঁ আস্তে 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 করে উঠতেছে। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যে যখন রোদ থাকে তখন বের হয় না বাইরে, মালগুলো ল্যাথ করে মতো ঘুমায়। বিবেক মাঝখানটাতে দেখ, দেখতে পাচ্ছিস তুই আগে মাঝখানটাতে লেপার্ড দেখ, তাকায় আছে এদিকে, ওই যে দেখ, মানে 24টা লেপার্ড আছে এখানটাতে, ঠিক আছে। বেশি রোদ পড়লে ওরা বের হয় না, এখন যেরকম রোদটা হালকা হালকা কমতেছে, ওদের মুভমেন্টটা হালকা হালকা আমরা দেখতে পারতেছি দূর থেকে, মানে
ফোনের মধ্যে অত জুম নাই, আর আমি অত জুম করে দেখাইতেও পারছি না। মালটা দাঁড়াই ছিল, নড়তেছে, মুভমেন্ট করতেছে। ওই দেখো, আমাদেরকেই দেখতেছে অনেকক্ষণ থেকে। কি সুন্দর হাওয়া চলতেছে, আওয়াজ শোনা হওয়ার। মিডল মাঠে ল্যাংরা তো মিডল মাঠটা ভালো মিডলটা ল্যাংরা সেই সুন্দর হাওয়া চলতেছে গাইস। অ্যাকচুয়ালি এদেরকে রেস্কিউ করে না, রেস্কিউ তোর হচ্ছে ইসের থেকে আসে না, মানে বাগান টাগানে যেগুলা বেরোয় ওদেরকে রেস্কিউ করে এখানটাতে নিয়ে আসে। দর্শন তো পেলাম না ভালো করে, একটাই লেপার্ডে শুধু ভালো একটু দর্শন পেলাম, আর বাকিগুলো দর্শন পেলাম না। ঠিক আছে, যতটুকু দেখা দিল সন্তুষ্ট, অনেক ভালোই লাগলো। এখন ওয়েদারটা একটু চিলচিল হচ্ছে, এখন মনে হয় বাইরে বেরোতে পারে, কিন্তু বেশিক্ষণ থাকবো না, 2টা বাজে গেছে অলরেডি। ওখানটায় গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসবো, মাছগুলো দেখবো একটু ভালো করে, ওখানটায় বসে তারপরে বেরোবো। বন্ধুরা, জায়গাটা সুন্দর আছে, কিন্তু আমাদের আজকে ব্যাড লাক, জল বেশি, তার জন্য বোট চলতেছে না। লেপার্ড রোদের জন্য বেরোলো না, ব্যাড লাক, কিছু করার নাই। কিন্তু জায়গাটা ভালো আছে, শান্তি জায়গা আছে, দাদাই শান্তি জায়গাটার, মনে ঘুমাই থাকি এখানটাতে। দেখো এরকম বসে আছি, আর আমাদের সামনে এরকম নদী, আর এরকম হাওয়া চলতেছে, খুবই সুন্দর জায়গা। বাড়ির পাশে হলে কত ভালো হইতো। নিচে শেওলাগুলো দেখা যাচ্ছে নদীর নিচে, উফ কি সুন্দর, অপূর্ব। আইসা, এটা কি মাছ গো কাকা? বাইম মাছ নাকি? এগুলো এখনই ধরলা? বাপরে, সেই সুন্দর। ছবি দেখে দিকে। হ্যাঁ, তো যাচ্ছি বাড়ি যাওয়ার পথে। এখন এখান থেকে বেরোচ্ছি, গাড়ি ওখানটাতে আছে যেখানটা রাখছিলাম, দোকানটার ওখানটায়, ওখান থেকে গাড়ি নিয়ে তারপরে বেরিয়ে যাবো সিধা শিলিগুড়ির উদ্দেশ্যে। মাঝখানে কোথাও দাঁড়াবো না, 1-1.5 ঘন্টা রাস্তাই আছে। আর ফালাকাটা থেকে যে ধূপগুড়ির রাস্তাটা, সেটাতে একটু টাইম লাগবে, হাইওয়েতে অতটা টাইম লাগবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব খুব দরকার। যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগার কথা। জায়গাটা এরকম, আপনারাও আসবেন, খুবই সুন্দর জায়গা। বাচ্চাদেরকে নিয়ে আসলে এই যে বাচ্চাদের খেলার জন্য এগুলো আছে, ছোট রাইনো আছে, রাইনোর উপরে উঠবি নাকি তুই রাইনোর উপরে? খুব সুন্দর জায়গা আছে, কাপল ফ্রেন্ডলিও আছে জায়গাটা। কাপল ফ্রেন্ডলি কি বলবো, মানে আগে তো এত কাপল ছিল না। না না না, উঠবো না ভাই। হ্যালো হ্যালো, হাম্বাগুলো কি সুন্দর।